জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে 2 দিনের ঢাকা চট্টগ্রাম রোড মার্চ চট্টগ্রামে প্রবেশ করেছে। এতে অংশ নিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রোড মার্চ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ চক্রবর্তী, রোড মার্চের এখনকার অবস্থান জানতে চাই। এর আগের আপনার সাথে যখন কথা হচ্ছিল বেশ কিছু তথ্য আপনি তুলে ধরেছিলেন, তারপরের এখনকার অবস্থান কি দেখছেন, কি কর্মসূচি দেখছেন? সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের নেতাকর্মীরা যে রোড মার্চ গতকাল ঢাকা থেকে শুরু করেছিল, এই পর্যায়ে এটি চট্টগ্রাম বন্দরের যে সামনে যে চত্বর রয়েছে 4 নম্বর গেটের সামনে, সেখানে সমাবেশ করছে। এই সমাবেশটি এখনো চলছে। মূলত যে দাবিগুলোকে সামনে আনা হয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের যে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল রয়েছে, এটি জিপি ওয়ার্ল্ড নামে একটি বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে, যেটি বিগত আওয়ামী সরকার আমলে নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারও এটি বিদেশি জিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারই প্রতিবাদে আজকের এই যে রোড মার্চ তার শেষ পর্যায়ে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাম প্রগতিশীল সংগঠনের নেতা কর্মীরা এখানে বক্তব্য রাখছেন। তারা একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, যাতে দেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকে সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া, দেশের স্বার্থ জবানজলি দিয়ে যাতে কোনো ধরনের চুক্তি করা না হয়, কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়া হয়, সেই দাবি তারা এখান থেকে জানিয়েছেন। পাশাপাশি বন্দর ইজারা দেওয়ার বাইরেও রাখাইনে যাতে কোনো ধরনের করিডোর কিংবা চ্যানেল না দেওয়া হয় সেই দাবিও তারা করেছেন, এবং আরো কিছু দাবি দেওয়ার কথা তারা এখানে উত্থাপন করেছেন, যেগুলো তারা তাদের বক্তব্য হচ্ছে এগুলো করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, বিদেশি বিভিন্ন শক্তির একটা প্রেরণাকে বাংলাদেশ পরিণত হতে পারে বলে তারা এই মনে করছেন। কারণে এই ধরনের সিদ্ধান্ত থেকে দ্রুত সরে এসে বাংলাদেশকে তার স্বার্থ সমুন্নত রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা এখান থেকে দাবি জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রোড মার্চ, সেই রোড মার্চের শেষ পর্যায়ে এখন চলছে। এখানে তারা বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা এই দাবিগুলোর সপক্ষে তাদের যুক্তিগুলো উপস্থাপন করছেন, এবং তারা এটাও হুঁশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবি মানিয়ে আনা হয় জুলাই গণঅভ্যুত্থানের যে দিবস সেটি যে চলবে, তার পরবর্তী সময়ে তারা আরো ধর্মঘট বা হরতালের মতো কর্মসূচি। তাহলে মূলত নানা ধরনের কর্মসূচি নিয়ে আসলে তারা কাজ করছে। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী এই সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চিরাং থেকে যুক্ত হয়েছিলেন রোড মার্চের সর্বশেষ তথ্য জানাতে।